গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সোনামাকে স্কুলে দিয়ে চলে এলাম। ওকে আজকে সকালটা একটু তাড়াতাড়ি ছিল বলে ওই জন্য আমি আর আজকে সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি। যদিও সোনামা এসে আবার তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করবে। আমার মানে আমি কথা বললে তো হবে না, ওকে কথা বলতেই হবে। যাই হোক না কেন, সবাই কালকে কেমন দিনটা কাটালে, রথ কেমন এনজয় করলে বলো একটুখানি। আর মানে ওকে স্কুলে দিয়ে সেই সময়টা যেন মনে হয় কীরকম ফাঁকা ফাঁকা। আমি এবার রান্নাবান্না বসাচ্ছি, চলো দেখা যাক কী রান্নাবান্না করি। একটু ভাত করবো আজকে, সিম্পল কিছু রান্নাই করব। ভালো লাগছে না, নিজেরও একটু মনে হচ্ছে যেন শরীরটা একটু আপসেট আর কি। চলো দেখি কী করা যায়। সোনামা স্কুল থেকে ফিরে গেছে, ফিরেই লাফাই ঝাপাই শুরু করে দিয়েছে। দেখেছে সোনামা এসো, এখনও শুধু স্কুলে ইউনিফর্মটা খুলেছে, এখনও পুরো ড্রেসটা ছাড়েনি। এই জন্য যতক্ষণ থাকে না গোটা বাড়িটা পুরো ফাঁকা থাকে। আমি একা থাকি তো ওই সময়টুকু আমার যে কী বিরক্ত লাগে, মানে মাঝে মাঝে মনে হয় যে বাবা এরপরের ইয়ার থেকে আরও স্কুল টাইমটা বেড়ে যাবে। ও যখন বাড়িতে থাকে, আমি আর ও যখন থাকি, ও যদি নিজেও না লাফাই ঝাপাই করে, হয়তো খেলছে, পুতুলটাকে নিয়ে গিয়ে হয়তো কিচেনে আমি রান্না করছি, গিয়ে বললো মাম্মা দেখো কে এসেছে তোমার সাথে দেখা করতে। মানে অলওয়েজ আমার সাথে সব সময়, আর ঘুরতে ফিরতে মাম্মা এটা কি, মাম্মা এটা বলে দাও। মানে রিয়েলি আই মিস ইউ। এই টাইমটা আমি এত 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 হয়, মানে কিরম লাগে। যদিও কাজ করতে করতে সময়টা ঝুপ করে কেটে যায়, কিন্তু ওই আধা ঘন্টা 1 ঘন্টা যেন মনে হয় যে কি ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা। চলো আবার ওটাকে ছাড়াই, স্নান টান করাই, জামা কাপড় চেঞ্জ করিয়ে নিজেই সব করে নেয় স্নান টান। শুধু ওই যে লাফাতে আসছে। বাবা লেগে যাবে, তোমারই লেগে যাবে। দেখছো কি কাণ্ডটা করে। সবাই যদি সোনামার কাণ্ড দেখো। সোনামা হচ্ছে ইনফ্যান্ট, মানে মাংকি, বেবি মাংকিকে ইনফ্যান্ট বলে না, সেই জন্য। ওরে বাবা গো, আজকে সোনামার আবদার হয়েছে মাম্মা তুমি একটু খাইয়ে দাও, আমি খেলবো, খেলতে খেলতে খাবো। দেখি মুখটা। এই যে খাচ্ছে হচ্ছে ভাত, ডাল, কুমড়ো ভাজা, ডিম ভাজা আর পাঁপড় ভাজা, আর এই যে স্যালাড। ওঠো মা, মুখটা দেখি। এবার কি খাওয়া শুরু করার আগেই দাঁড়াও বললে কি করে হবে। আর আমি খাচ্ছি হচ্ছে কালকে গোবিন্দভোগ চালের যে পোলাও বানিয়েছিলাম, বাসন্তী পোলাও, সেটা রয়ে গেছিলো অনেকটা। মানে অনেকটা মানে ওটা আমি ইচ্ছা করে রাখিনি মা, বেঁচে গেছিলো তাই ছিল। এখন খেলতে খেলতে খাবে। আচ্ছা এদিকে তুমি 900 to 1000 করাতে করাতে এদিকে এসো তো বাবা। এই নাও মুখে ভাতটা নাও, চলো খেয়ে নি, খাইয়ে নি ওকে, নিয়ে তারপর আবার কথা বলছি। এত বদমাইশি করছে। খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা যে বলা নেই মাম্মা, আজকে কিন্তু বিকালে ব্যাচিং পাওয়ার টাইম, 2টো কিন্তু বাজে। একে বকতে গিয়ে আমি হেসে ফেলি বলে যে না বেশি বার। শোনা মা আমি কিন্তু রেগে যাচ্ছি, রেগে যাচ্ছি শুনে এরকম হাসে। দেখেছো কোনো বাচ্চা, তোমাদের বাচ্চারা এরকম করে? সময় লাফিয়ে যাচ্ছে বিছানা। বাজে বিকেলবেলা 5টা। দিচ্ছি দাঁড়াও, পড়ে না যায় ফোনটা। এখন বাজে বিকেল 5টা। হ্যাঁ, আর আমি করছি একটু চা, কারণ সোনামা চা খাবে আজকে। চা মুড়ি খাবে বলি আমাকে। দাঁড়াও দিচ্ছি। ও বলেছে আমাকে, ও 1 গ্লাস জল খেয়েছে, বলেছে আমি যদি জলটা খাই তাহলে তুমি আমাকে মুড়ি বার করতে দেবে। সেই জন্য 1 গ্লাস জল খেয়েছে, তার জন্য মুড়ি বার। দেখো মুড়ি দিচ্ছে, আমি বাতি নিয়ে দাঁড়িয়ে আছি, মেয়ে মুড়ি দেবে। যা করে ইন্টারেস্ট পাই তাই করি। বাবা দেখো মেয়ে আমার কত কাজে। দেখেছ মেয়ে আমার কত কাজে। তবে
আমি এই কথাটা খুব বিশ্বাস করি যে অতটা না মামা, অতটা না, ব্যাস আর না, খাবে না? না কমিয়ে দাও, আমি এটা খুব বিশ্বাস করি যে ঠিক আছে, আর একটু কমাও। প্রত্যেকটা কাজেই বাচ্চাকে উৎসাহ দেওয়া উচিত। কোনো কাজে না বাবা তুমি পারবে না, ছেড়ে দাও, এই কথাটা না বলাটাই উচিত। স্পেশালি কিন্তু আগুনে জ্বালা হ্যাঁ, যেটাতে তার ক্ষতি হবে, আগুনে গরম লাগবে, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো তুমি গাইড করে দাও, করে দাও। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কিন্তু খুব ছোট থেকেই সোনামাকে সব কাজ করতে দিই। ও যখন খুব ছোট, সবে সবে হাঁটতে শিখেছে, ও তখন আমাকে ফ্রিজের বাস্কেটটা বার করে রাখতাম একটা জায়গায়, ভেজিটেবল বাস্কেটটা, ওকে বলতাম, ভেজিটেবলসগুলোর নাম বলতাম আর বলতাম তুমি আমাকে এনে দাও, ও গিয়ে গিয়ে এনে দিত। তারপর আমি ওকে বলতাম তুমি এগুলো কাউন্ট করো, কাউন্ট করতো। এরকমভাবে আমি ওকে ছোট থেকে প্রচুর কাজ করতে দিয়েছি। নিজে নিজে স্পুনে করে খাও, বাবা হ্যাঁ নিজে নিজে স্পুনে করে খাও, খাওয়াই করা, এগুলো আমি ছোট থেকেই ওকে দিই। তাতে কী বলতো, বাচ্চা ইন্ডিপেন্ডেন্সও হয় আর কনফিডেন্টও বাড়ে। এটা আমি যখন নিজে এডুকেশন নিয়ে পড়াশোনা করেছিলাম, তখন রিসার্চ পেপারে আমাদের চাইল্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টে এটা ছিল, মানে অনেক মানে বড় বড় এডুকেটরদের অনেক হয় না, কী বলে, উক্তিতে এটা মেনশন ছিল। দেখ বন্ধুরা, আমি ছোট্টাই, আমি তো অল্প মনে নিয়েছে, আর মা বলো মা বেশি করে মনে নিয়েছে। না, ও একবারটি নিয়েছে, আমি দুবার। চলো মুড়িটা মাখিয়ে একটু চানাচুর দিয়ে চাটা করেই করে যাচ্ছে। আমি আমরা মা মেয়ে মিলে চা নিয়ে এসেছি। চাটা তোমার দিকে করো। ও এই যে ম্যাডাম চা খাচ্ছে বসে। কি রোদ্দুর দেখো আজকে, 50% চান্সেস অফ রেন বললো, আমি তখনই জানি যে একটুও হবে না, যে বৃষ্টি। আমাদের বিকেলের খাবার মা আর মেয়ের। চলো আমরা একটুখানি বিকেলে খেয়ে নিই। মাম্মা চাটা কেমন হয়েছে গো? একটা চাটা করো না। চিয়ার্স, চায় চায় চিয়ার্স করছো? কোথা থেকে শিখলে গো এত কিছু? মুড়ি মুড়ি চিয়ার্স। মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে অজান্তেই, কখন কিভাবে কে জানে। মাম্মা চাটা কেমন হয়েছে গো সোনামা? ভালো হয়েছে? খাও। আমার বুইটা কোথায় ছিল? ওরে বাবা, ওর আই লাভ চায়ে কাপে চা খাচ্ছে। ও মাই গড, মা ভালো? মা দেখি মুখটা ভালো তো? বাইরে আজকে আকাশটা কি সুন্দর, এখন 6:45 বাজে, বাট আকাশের কালারটা কি সুন্দর দেখতে লাগছে ওদিকটায়। আর আমরা এতক্ষণ মা মেয়ে মিলে বসে বসে কী করছিলাম? হ্যাঁ, মেয়ে মিলে বসে বসে কমেডি ভিডিও দেখছিলাম এতক্ষণ ধরে। হ্যাঁ, কি অবস্থা, 6:45 বেজে গেছে। চলো তাড়াতাড়ি করে ইয়ে করি, ওকে আবার একটু পড়তে বসাই। আজকে একটু সোনামাকে তাড়াতাড়ি ডিনার দিয়ে দিলাম, এখন ওই 8:35 মতো বাজে। সোনার কাছে দুধ, রুটি আর জিলিপি। ও আচ্ছা, কী বলো? কী বলো, তুমি কিরকম হয়েছে কেন? চশমাটা কিরকম ঘোলাটা ঘোলাটা দেখতে লাগছে, ভেপারাইজড। কেমন পুচকে একটা রুটি বানিয়েছিল। হুম, ওটা দুধে ফেলে দিয়ে খা। বাচ্চাদের মধ্যে খাবো। আমাকে আম্মা না এরকমভাবে ছোটোবেলায় খাইয়ে দিত। আমি এত সারাদিন মানে স্কুল টিউশন এসব করে টায়ার্ড হয়ে যেতাম, আমার মনে পড়ে মাঝে মাঝে। তুমি আমার বলেছিলে একদিন, তোমরা বন্ধুরা জানা, একদিন আমার মা বলেছিল যে মার মানে আমার মায়ের আম্মা মা বলতে আজকে একটা রুটি খাবো, আমার ঝিতে দুটো রুটি বলতে আজকে রুটি খাবো, 3টে রুটি দিত। আমি হয়তো বলতাম যে রাত্রিবেলা যে আমার আর খেতে ইচ্ছা করছে না, খাবো না, হ্যাঁ একটা রুটি খাবো এসব বলতাম, তখন আম্মা বলতো ঠিক আছে তুই বস, আমি তোকে, তুই এখানটা ঠেস দিয়ে বস দেয়ালের গাটাতে, আমি তোকে খাইয়ে দিচ্ছি বলে রাত্রিবেলা দুধের মধ্যে রুটি ভিজিয়ে আর একটু থালার পাশে চিনি দিয়ে বা গুড় দিয়ে, মানে নলেন গুড় দিয়ে বা মিষ্টি থাকলে মিষ্টি দিয়ে, আম সত্ত্ব দিয়ে, তখন আমরা খুব খেতাম ছোটোবেলায় দুধ রুটি, আম্মা খাইয়ে দিত। আমি তো খেতে খেতে অর্ধেক দিন ঘুমিয়েই পড়তাম,
মুখ ঢুলে যেত, চোখ ঢুলে যেত, মুখ বুজে মুখে খাবার নিয়ে ঘুমিয়ে পড়ছি, চোখ বন্ধ হয়ে আসছে। আর আম্মা হয়তো বলছে যে এই ঘুমোচ্ছিস কেন, খেয়ে নে করতে করতে হয়তো একটা জায়গায় দুটো রুটি খাইয়ে দিত। হ্যাঁ, বা এরকম অনেক সময় হয়েছে একটা রুটি নিয়েছে আমাকে দেখিয়ে, যে কারণ না তুমি আমাকে বেশি বেশি খাইয়ে দাও বলে হয়তো আমি একটা রুটি নিয়েছে, কিন্তু তারপরে হয়তো আমি চোখে ঢুলে এসে গেছে বা কী তখন আবার মায়ের থেকে একটা রুটি চেয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে আমাকে খাইয়ে দিয়েছে একটা। এই তো তুই বললি একটাই রুটি, এই দেখ না, এরকম করে আম্মা, দাদু, দিদুন এদের একটা দাম ভাই। আমি সেম ভাবেই খাচ্ছি, পুরো রুটিটাকে দুধের মধ্যে খাইয়ে দিচ্ছি, তারপর তুলে রাস্তা চেপে দিয়ে খাচ্ছি। দুধটা চেপে দিয়ে খেয়ে নাও, জিলিপি খাও। ও তার সাথে জিলিপি খাচ্ছে, লাড্ডু আছে। ফার্স্ট এটা দেখবে তো, বাইরে না পড়ে, আস্তে করে হ্যাঁ, ভেরি গুড। একটুখানি ওর সাথে জিলিপিটা বাইট করো, ভালো লাগবে, দেখো খেতে মিষ্টি মিষ্টি। ভালো লাগবে। খাবি না? তুমি যে বললে তুমি খাবে, তেমন একটা খেতে তাই লাড্ডু খাও। লাড্ডু এটা তো তুমি কালকেই খেয়েছো, তুই খাও। যাই হোক, ও খেয়ে নিক, আমি একটু বসি এখানে, তারপরে মিস্টার দাস আসলে আমরা খাবো। আমার খাবার হচ্ছে, দেখো বন্ধুরা এতে কেমন আটকে দিতে। ফ্রিজে ছিল তো সেই জন্য। খুলতে পেরেছো না? খুলে দেবো। এখনও মিস্টার দাস ফেরেননি। আজকে আমি খাবো কি জানো, কালকে সোনামাকে চাউমিন দিয়েছিলাম, ও সেই চাউমিনটা সবটা খায়নি। আমার কোনো কিছু ফেলে দিতে না খুব গায়ে লাগে। চাউমিনটা রয়ে গেছে, ও যতটা খেয়েছিল বাকিটা রয়ে গেছে, এইটুকু মতো হবে। ওটাই আমি একটুখানি পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে আবার একটুখানি ফ্রাই করে নেড়ে খেয়ে নেবো, ওটাই আমার রাত্রের ডিনার হয়ে যাবে। আর মিস্টার দাস তো ভাত খাবে, দেখা যাক। চলো, ও চিকেন আছে কালকের, চিকেনটা দিয়ে মিস্টার দাস ভাত খেয়ে নেবে। প্রত্যেক দিন সোনামা স্কুলটা বাড়িতে নিয়ে আসে, মানে ওর স্কুলের যা হয়, বাট ওর বাড়িতেও একটা গোটা স্কুল সেট আপ আছে, সেখানে ওর স্কুল স্টুডেন্টদের পড়ায় আর কি। সেটা হচ্ছে কন্টিনিউ, মানে ওর খেলার এই একটাই টপিক, সেটা হচ্ছে ও পড়াশোনা করাবে ছেলে মেয়েদের, করাবো। আর সেকেন্ড খেলা হচ্ছে লোকজনকে ধরে গুছিয়ে মারবে। লোকজন মানে হচ্ছে আমি আর আমার মানে ওর বাবাই, ওই দুজনকে দুম দাম করে এত মারতে শিখেছে যে বলার নয়। এখনও হচ্ছে। যাই হোক, চলো আজকে দিনটা তাহলে শেষ করি ডিম পোচ খেতে খেতে তোমাদের সাথে। শোনো, একটা নতুন বটল হচ্ছে এই যে, এটা করো না, দেখো তোমাদের দেখাবে না বলছো। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে আজকের দিনটা এভাবে শেষ করি। এখন কোথাও বেরোতে পারছি না, ওর একটুখানি স্কুলের প্রেশার আছে বলে। 2-3 দিন পর থেকেই এই উইকেন্ডে একটুখানি হালকা হবে, এই উইকটার পর। তারপর দেখা যাক, মেয়েকে নিয়ে যদি কোথাও বেরোইতে হয় তোমাদেরকে নিয়ে যাবো। গুড নাইট। আর বাকিটা বলবে। পেন খাচ্ছ কেন? তোমাকে দেখে ছোটো ছোটো বাচ্চারা কী শিখবে? যারা তোমার থেকে ছোট বেবিরা তোমার ব্লগ দেখছে, তারা তোমাকে দেখে কী শিখবে? পেন খাওয়া শিখবে, পেন্সিল খাওয়া শিখবে, সেগুলো খুব ভালো। ও তো গাইস, এখানে ব্লগটা শেষ করতে থাকলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক